নতুন কমার হচ্ছে এগুলো ভিডিও করা রাখবে, ভিডিও করে মারাবে এখানে গিয়া। ও হিরো এই যে সামনে হচ্ছে বালি ব্রিজ। রূপম ভাই আবার রাগ খাই গেছে কাঠ বলে ভোগ ধরে গেছে। আর পরে বেলুর মঠ বই কিনবে না হয়ে গেছে। যাচ্ছে তুমি একটা আছি একটা জানবেন, তোমরা জান না কোনোটা বই না করে কাঠ আসলে গেলা। কাঠের মধ্যে টিকিট কাউন্টার নেওয়া হবে, টিকিট কাউন্টারের মধ্যে টিকিট কাটা হবে। এই হলো টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারের মধ্যে লাইন ব্যস্ত আসি আগত লাইনে দাঁড়িয়ে যাক। ভালো করছিল, ভালো কাজ করছিস ভাই। টিকিট কাউন্টার বেলুর মঠের ভাড়া আছে। বেলুর মঠ দিয়ে ওখান থেকে যাওয়া যায়। বেলুর মঠ থেকে ডাইরেক্ট বাস আছে। লাইনের মধ্যে এখন আসি, অনেক লাইন রাখা হয়েছে, এখন পরে ভিড়। খানিক পরে আমাকে নিবে আসবে, যাবো বেলুর মঠ। পুরো করে দেবো ভাই। কত অনেক? শিলিগুড়ি কলকাতা। ও কলকাতা থেকে শিলিগুড়ি তোমার ফ্লাইট যায় না? ফ্লাইটের খালাসি না? ও দাদা শোনে খানিক কত বসে আছে দাঁড়ায় আছে। সেই ভিড় তোমার মানুষ আসে গেছে। নদী গঙ্গা নদী, ওই যে আমার এখানে আসে হচ্ছে স্টিমার এখানে দেখা যাচ্ছে। টিমার এই রতন 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 আমাকে নিবে এসেছে পাশে, ওই যে ওইটা ওই পাশে হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির। পুজো ধরেছে তোমার দিকের পাচ্ছে হচ্ছে পুরো ভিড়, এগুলো সবাই যাবে। আর এই যে ব্রিজ খান, এই ব্রিজ খান হচ্ছে এই পাশে বাসের, ও পাশে ট্রেনের। ঠিক আছে, লম্বা একটা ব্রিজ, অনেক লম্বা একটা ব্রিজ। সম্ভবত আমরা মাঝখানে যাওয়া লাগবে সে ওই ঘাটটা, ওটাকে আসি আমাকে নিয়ে যাবে। এই পাশে আরখানা এসেছে নমস্কার। ডিভাইডার এই পাশে যাওয়া লাগবে, সম্ভবত এই পাশে নিয়ে যাবে আমাকে। খালি একবার নদী বসবে কিনে দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে থাকা যাবে। এটা মাস হচ্ছে গেটটা, এবার সেই একদম মানুষ উঠে নিচ্ছে, একদম বাজির লাগিয়াছি বসে সকল রাত্রি বেলা, ঢেউগুলো যেন আমায় নিয়ে করে শুধু খেলা। মজা রে মজা।
গাইস এটা ফার্স্ট ये लॉस उधर मन जा पर कहाँ जा रहा है? तो खाई बीच में कर কেমন লাগল কো বাচ্চা মাইনো খুবই ভালো লাগছে। ভালো লাগছে ফাইনালি বিরামো এটা বিরের রাস্তা নদীর ঘাট বিরামালা বিরাম রাস্তা এটা এটা নিয়ে যাচ্ছে হ্যাঁ তো এই ছিল স্টিমারের এটা স্টেশন বেলুর মাঠে আমরা নামছি এটা সামনে আসছে এরকম আমরা সবাই আগে গেছে যাওয়া লাগবে রামকৃষ্ণ মঠ ওল্ড মঠ এটা যেটা গেটটা এটা সবাই আসতে এটা তো বন্ধ করা আছে বলতো এপাশে হয়তো নতুন খুলছে তো নতুনটা আমরা দেখে নেবো হচ্ছে সামনের মধ্যে অনেক সুন্দর রকমের দোকান আছে যেহেতু আমরা সকাল থেকে কিছু খাই নাই সামনে দেখি কিছু খাবার পাওয়া যায় নাকি সেখানে পেটের মধ্যে খুব খিদে লাগছে খিদে চোটে মুখ দিয়ে কথাই বের লাগছে না দেখি কিছু খাওয়া যায় নাকি ওহো বেলুড়মঠ রাখি গেছে আচ্ছা বেলুড়মঠ যাই তারপরে পরে খাওয়া যায় হচ্ছে বেলুড়মঠ যাওয়ার রাস্তা হচ্ছে কে যাচ্ছি বেলুড়মঠ এই যে বড়াই গাছ এই মানুষের গাছ ঢেলাবেন না ঢেলালি করবেন না তোমার মতো খসড়া সাপ ধরেছে তো রিক্স খচ্চর সওয়াল যায় হ্যাঁ এই যে এমনি হলেন বাংলা কয়েকজন সাহিত্যিক বিশিষ্ট সাহিত্যিক নামগুলো আমি দেখি না কাজে লাগবে মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গিরিশচন্দ্র ঘোষ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য এটা হচ্ছে সংস্কৃতি ভবনের এন্ট্রান্স এটা এই যে আমার হিরো হেয়ার স্টাইল করলো এতক্ষণ ও দাদা বাবা কি শর্ট করে রে ভাই কেউ লাইকে দিবে না এত শর্ট করে গিয়া তোর গাত তো হাতে দেওয়া যায় না ভাই এত শর্ট করে গিয়া এত কেন রাগ হচ্ছে দেখো মুখখান দেখো অনেক কারেন্ট সবাই আছে সেই রাগ হয়ে আছে বেসরা বেলুড়মঠ প্রবেশের পথ সেরকমই এই যে আমরা চলে যাচ্ছি বেশি দিন নাই
এই যে চলে যাচ্ছি। যাচ্ছে তুমি কোথায়? একটা জুমে আছে বলে এটা কি বেলুর মাঠের ওখানেই পাশাপাশি? আচ্ছা হজরত বকরত গাজী মোহাম্মদ পীর বাবা। বেলুড়মঠ যাওয়ার রাস্তায় বসে দিস কোর্ট উইল বি রেস। এইটা আর এইটা কি বন্ধ হয়ে যাবে রাস্তাটা? এই যাওয়া লাগবে। হ্যাঁ আচ্ছা, এদিকে যাওয়া লাগবে আমাকে, কিন্তু ওই মেন গেটটা বন্ধ ছিল, এই পাশে যাওয়া লাগবে। এই যে পৌঁছে গেছি আমরা বেলুড় মঠের মেইন গেটের মধ্যে। এটার টাইমিং হচ্ছে 8টা, সকাল 8টা থেকে গিয়ে দুপুর 11টা পর্যন্ত, বিকেলবেলা 3:30 থেকে 5টা পর্যন্ত টাইমিং। চলো বেলুড় মসজিদ, এটা ফিট করো। পীরবাবার মন্দির আমরা ওখানে সারিয়েছিলাম। বেলুড় মসজিদ এটা কি কমাচ্ছে, এটা কি লেগেছে এটা এখানে বলে সবাই আপনি একটা করে দেবেন, ঠিক আছে? একটা এসে করে দেবেন। তো তোমার শহরের সুবিধার্থে আমি যে বেলুড় মঠের যেটা রামকৃষ্ণ মঠ টাইমিংটা তোমাকে দেখে যান। হচ্ছে টাইমিং এটা। এখানে কি দেখবো? গেট থেকে দেখিস না? এদিকে চল, এদিকে বুদ্ধ মন্দির যাবো। হয়েছে ভাই চল এখন চল। টাইমিংটা রামকৃষ্ণ মিশন এটা শিক্ষণ মন্দির হচ্ছে আরে না রামকৃষ্ণ মিশন আন্দারে। বেলুড় মঠের ভিতরে ভিউ। তো এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের এন্ট্রি গেট। এটা আসছে আমার এই পাশ থেকে আসলাম, খাওয়া দাওয়া করিয়া এবার সময় এটা বাস স্ট্যান্ড। বাস ধরবো আমরা থেকে, বাস ধরিয়ে তারপরে যেমন ধর্মতলা থেকে তারপরে আর অনেকটা যাওয়া লাগবে। তারপর আজকে ব্যাপারটা হচ্ছে ট্রেন। তো চলো বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক।